হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমরা তো খুব ভালো আছি। তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে যে আমি আর তোজো এসেছিলাম তোমার দাদা ভাইয়ের গ্রামের বাড়িতে। ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আমরা চলে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে। আর বিকালেই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখে বুঝতে পারছো জলের মধ্যে নৌকা, একটা অন্যরকম একটা পরিবেশ, খুব খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম দাদার ঘেরি আছে, ঘেরিতে মাছের খাবার দিতে। কিন্তু যেই জায়গাটাতে যাচ্ছি এটা কিন্তু শুকনো থাকে, যখন শুকনো থাকে না তখন হচ্ছে একটু নিচু জমি, তো যখন শুকনো থাকে তখন এখানে ধান চাষ করে। আবার যখন বৃষ্টি হয় বর্ষাকালে এখানে পুরো নদী মতন হয়ে যায়। দেখো আমরা সবাই মিলে নৌকায় করে যাচ্ছিলাম। কিছুটা পার হয়ে যাওয়ার পরে দেখো এখানে একরকম ফুল গাছ আছে। অনেকেই হয়তো দেখলে চিনতে পারছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি ফুল গাছ। আমি তো জানি, তোমরা জানো কিনা একটু বলো তো। আর দেখো সেই ফুল গাছের একটা ফুল তোজো নিয়েছে, খুব ভালো লাগছিল যেতে। আর এরকম পরিবেশ যেহেতু তোজো পায় না, তোজোও খুব এনজয় করছিল। আর দেখো আমার হাতে কতগুলো ফুল, কালারগুলো খুব ভালো লাগছিল। খুব মজা করছিলাম। বিকালবেলাটা যে কী সুন্দর কেটেছিল আমাদের, কল্পনাই করতে পারছিলাম না। আর দেখো দেখতে দেখতে আমরা ঘেরিতে পৌঁছে গেছি। আর এসেই দাদা খাবার রেডি করছে, মাছেদের খাবার দিতে যাবে বলে। আর আমরা চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়েও দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে গাছ, আর আকাশটাও খুব সুন্দর। আর বললে বিশ্বাস করবে না বন্ধুরা, গাছের পাতা দেখলে তোমরা হয়তো বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া চলছিল। কোনো গরম বা কোনো কিছু, কোনো কষ্ট বলে কিছু নেই। মনে হবে সারা দিন ওখানে বসে থাকি, এত সুন্দর একটা পরিবেশ। আর এই দিক থেকে দেখো আমরা এসেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম একদম লাস্টে আমাদের বাড়িটা। যখন বর্ষা হয় তখন দাদাদের এরকম জল জমে, দাদারা নৌকায় করে ঘেরিতে আসে খাবার দিতে। আর এটা হচ্ছে একটা ছোট্ট ঘর। এখানে মানে মাছের খাবার রাখা হয়, তারপরে জাল ঠাল রাখা হয়। যেহেতু রেগুলার বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব হয় না, ওই জন্য দাদা এখানে খাবারটা রেখে যায়। আর ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ দাদা চলে গেছে নৌকায় করে একা একা মাছের খাবার দিতে। আর এদিকে চারিপাশে, ঘেরির চারিপাশে কত রকম যে শাকসবজি লাগানো আছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে দেখো একটা তেঁতুল গাছ, আর এদিকে তোজো খেলা করছে। আমি আবার দুটো তেঁতুল পেরেছি, খুব ভালো লাগে এরকম জালি তেঁতুল খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো খুব খুব ভালো লাগে। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে একটা দেখো ভেন্ডি গাছ হয়েছে, ছিম গাছ, কত শাক সবজি লাগিয়ে রেখেছে। আর দিদিভাই আমাকে অনেকটা তেঁতুল পেড়ে দিয়েছে। আমি যেহেতু খাচ্ছিলাম, দিদি বলছে চলো তোমাকে অনেক পেড়ে দিই। দেখো উপরের দিকে ছিল বলে আমরা বেশি পারতে পারছিলাম না। জালি জালি তেঁতুল তো খেতে খুব ভালো লাগছিল। আমাকে অনেকটাও পেড়ে দিয়েছিল দিদি। আর আমি তো বসে বসে ওখানে বসে বসে, মানে এত সুন্দর পরিবেশে বসে বসে তেঁতুল খাচ্ছে, আমার এত ভালো লাগছে তা বলার মতো না। চলো তোমাদেরকে ঘেরির চারিপাশটা একটু ঘুরে দেখাই। এদিকে দেখো দাদারা শশা লাগিয়েছে, শশা গাছ হয়েছে কি সুন্দর। তাও দিদি শশা তুলছে, আর আমার হাতে একটা শশা দিয়েছে। দেখো শশাগুলো চকচক করছে, মানে আমরা বাজার থেকে কিনে খাই, এরকম গাছ থেকে তো তুলে এভাবে ডাইরেক্ট খাওয়া পড়ে না। কিন্তু ওখান থেকে শশা তুলে এত ভালো লাগছিল। তারপরে তো আমি মানে সময় নষ্ট না করে খাওয়াও শুরু করে দিয়েছি। খুব ভালোও লাগছিলো জালি শশাগুলো খেতে, খুব ভালো লাগছিলো। এদিকে শশা গাছ, তারপরে কিছু দূর গেলে এখানে কিছু ভেন্ডি গাছ লাগিয়ে রেখেছে, সবজি। চলো সবজি সব যা তোলার পালা শেষ। তারপরে দাদা বলছে চলো কিছু মাছ ধরি, সবাই মিলে রাত্রে একসঙ্গে রান্না বান্না করে খাওয়া যাবে। দাদা কিছু মাছ ধরছিল। আর তোজো তো খুব আনন্দ করছিল, জানো না, তোজো দুবার পড়েও গেছে কাদার মধ্যে, কিন্তু ওর কোনো কষ্ট বলে কিছুই নেই। ও তো খুব আনন্দ করছিল যে কী কী মাছ ধরবে দেখার জন্য। দেখো আর এগুলো দাদারা সেই জাল দৌড় পেতেছিল, তাই এই মাছগুলো পড়েছিল ওতে, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এদিকে দাদা কী কী মাছ ধরলো চলো তোমাকে দেখাই। এই দেখো চিংড়ি মাছগুলো ছোটো ছোটো, আর এই মাছগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই।